আপনি যদি কখনো আপনার বাড়ির চাবি হারিয়ে ফেলে থাকেন, তবে আপনি জানেন যে দরজা খুলতে আপনাকে কতটা কষ্ট করতে হবে। কিন্তু কিছু দরজা আছে যা বছরের পর বছর খোলাই হয়নি। দরজা খুললেই নাকি নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ। অনেকে মনে করেন এর পেছনে লুকিয়ে রয়েছে ধনসম্পদ, না হয় অজানা কোনো রহস্য বা ইতিহাস। এমনই একটি দরজা হলো কেরালার পদ্মনাভ স্বামী মন্দিরের দরজা। আজ আপনাদের জানাবো সেই পদ্মনাভ স্বামী মন্দিরের গোপন দরজার রহস্য। আসুন তবে শুনেন। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, আর ইনফরমেশন ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আর এরকম ইন্টারেস্টিং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দক্ষিণ ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম হল কেরালার শ্রী অনন্ত পদ্মনাভ স্বামীর দেবালয়, যা বিশ্বের সবথেকে ধনী মন্দির। এটি ভারতের 108টি বিষ্ণু মন্দিরের মধ্যে একটি। এখানে দেবতা অনন্ত শয়নভঙ্গিতে বা শয়ন অবস্থায় আদিশেষা সর্পদেবতার উপরে বিশ্রাম নিচ্ছেন। অনন্তনাগের উপরে শায়িত এখানকার বিষ্ণু মূর্তিটি প্রায় 18 ফুট লম্বা। মূর্তিটির নাভিতে রয়েছে একটি পদ্ম চিহ্ন। সেই পদ্মের উপরে রয়েছেন প্রজাপতি ব্রহ্মা। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে বলে এই মন্দিরের নাম হয় পদ্মনাভ স্বামী। গর্ভে গিয়ে শ্রী বিষ্ণুর 2 স্ত্রী মা লক্ষ্মী ও ধরিত্রীর মূর্তি রয়েছে। ঐতিহাসিকদের একাংশের দাবি 18 থেকে 19 শতকের মধ্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। ওই সময় দক্ষিণের রাজ্যটির ওই অংশের নাম ছিল ত্রিবাঙ্কুর। 1886 খ্রিস্টাব্দে একটি বড় অগ্নি মন্দিরটাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। আবার 1729 সালে ত্রাভাঙ্করের রাজা মার্থান্ডা ভার্মা তিনি এর সংস্কার ও পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণুর এই রূপের উল্লেখ রয়েছে সেই মহাভারত থেকে শুরু করে আমাদের প্রাচীন পুরাণ গ্রন্থগুলিতে। কিন্তু আপনারা এটা শুনলে অবাক হবেন যে এই মন্দিরের মূল মূর্তিটি কোনো কষ্টি পাথরের তৈরি নয়। এই সুবিশাল মূর্তিটি তৈরি করা হয়েছিল 108টি শালিগ্রাম শিলা সাজিয়ে তার উপরে আয়ুর্বেদিক আঠালো মিশ্রণ ঢেলে, যা এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এবং পূর্ব দিক থেকে গর্ভগৃহ পর্যন্ত বিস্তৃত 365টি এবং 1/4 গ্রানাইট পিলার সহ একটা প্রস্তর করিডোর আছে, যা জটিলভাবে খোদাই করা। শোনা যায় যে এই করিডোরটি তৈরি করতে 4000 ভাস্কর, 6000 শ্রমিক এবং 100টা হাতির সময় লেগেছিল প্রায় 6 মাস। তবে অন্য দেবালয়ের মতন এই মন্দিরের আনাচে কানাচেও লুকিয়ে রয়েছে অনেক অজানা রহস্য। মন্দিরের মধ্যেই রয়েছে সুবিশাল একটি পাতাল ঘর, আর সেখানে রয়েছে পরপর 6টি গোপন কুঠুরি। স্বাধীনতার 64 বছর পর সমস্ত কুঠুরি খোলা হলেও খোলা হয়নি কুঠুরি বি। গোপন এই কুঠুরিগুলি খুলে রীতিমতো চোখ কপালে উঠেছিল সরকারি আধিকারিকদের। 2007 সালে তিরুবনন্তপুরের মুন্সিপ কোর্টে একটি অভিযোগ দায়ের করা হয় যে মন্দির থেকে বেশ কিছু জিনিস চুরি যাচ্ছে বলে। আইনি লড়াই চলে সুপ্রিম কোর্ট পর্যন্ত, যা 2011 পদ্মনাভ স্বামী মন্দিরের পাতাল ঘরের গোপন কুঠির খুলতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন IPS অফিসার TP সুন্দরাজন। এরপরেই 7 জনের একটি দলকে সেখানে পাঠায় আদালত। অনেক কষ্টে এক এক করে খোলা হয় মন্দিরের গোপন কুঠুরিগুলো, আর সেগুলো খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি ধনরত্ন। কোথা থেকে এলো এত ধনরত্ন? কে বা কারাই রেখেছিল এই ধনরত্ন? পদ্মনাভ স্বামী মন্দিরের গোপন কুঠুরিগুলিতে মেলা ধন সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা আজও তৈরি হয়নি। তবে সূত্রের খবর, ওই সময় মন্দিরের চোরাকুঠুরিতে মেলা সামগ্রীর বাজার মূল্য ছিল $22 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 1 লক্ষ কোটি টাকার সমান, যেগুলো 1.5 শতাব্দীরও বেশি সময় ধরে ওখানে বন্ধ ছিল। গুপ্তধনের মধ্যে পাওয়া যায় সোনার তৈরি 4 ফুট লম্বা এবং 3 ফুট চৌড়া একটি বিষ্ণু মূর্তি, সোনার মুদ্রা দিয়ে তৈরি একটি 18 ফুট লম্বা মালা এবং রোমান ও মধ্যযুগের অজস্র সোনার মুদ্রা।
এই 5টি কুঠুরিতে ঢুকতে পারলেও কিন্তু ষষ্ঠ কক্ষ খুলতেই পারেননি আদালত নিযুক্ত বিশেষ কমিটির সদস্যরা। কারণ এই দরজায় পাহারাতে রয়েছেন স্বয়ং নাগরাজ অনন্ত শেষ। দরজার উপরে আছে 2টি ভয়ানক সাপের মূর্তি খোদাই করা। সেখানকার মানুষ মনে করত এটি একটি সতর্কবার্তা, তাই কেউ যেন এই দরজা খোলার চেষ্টা না করে। কারণ স্বয়ং নাগরাজ শেষনাগ এই দরজাটাই পাহারা দিচ্ছে। সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হলো এই দরজাতে না কোনো চাবির গর্ত আছে, না কোনো নাট বল্টু দিয়ে আটকানো আছে, না কোনো আছে এমন জিনিস যার সাহায্যে এই দরজা খোলা যায়। অর্থাৎ এটি এমন একটা দরজা যাকে খোলা অসম্ভব। এই মন্দিরের পাতাল ঘরে মোট 6টি ভল্ট রয়েছে। 5টি ভল্ট খোলা গেলেও কিন্তু ভল্ট বিয়ের ভারী দরজার পেছনে কি রয়েছে সে সম্পর্কে বিশ্বের কোনো ধারণাই নাই। কারণ ওই কুঠির পাহারা দিচ্ছে সাপ, বাদুড় এবং অতি অমানবীয় শক্তি। লোকমুখে শোনা যায় যে মন্দিরের কিছু কর্মকর্তা একবার ভল্ট বি খোলার চেষ্টা করেছিলেন এবং সেই সময় তারা শুনতে পায় সমুদ্র সৈকতে বিকট ঢেউ ভাঙার শব্দ। এটা শুনে তারা তাদের প্রচেষ্টা বাতিল করে পালিয়ে যায়। আবার এটাও শোনা যায় একবার গায়ের জোরপূর্বক ওই কুঠুরি খোলার চেষ্টা করে কয়েকজন ব্যক্তি, কিন্তু সেই সময় ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। চারিদিকে কিলবিল করতে থাকে বিষধর সাপ। বলা হয়ে থাকে এই দরজাটা একমাত্র ধর্মীয় রীতি অনুযায়ী খোলা সম্ভব। এটিকে একটা মন্ত্র দ্বারা খোলা যেতে পারে, যাকে গরুদা মন্ত্র বলা হয়। আর এই দরজাটা সেই পবিত্র মানুষই খুলতে পারবে যার মনের শক্তি সবচেয়ে বেশি এবং যিনি মহান। আর মনে করা হয় সেই মহান মানুষের জন্ম হয়নি যিনি এই দরজাটা খুলতে পারবেন। কেউ যদি জোর করে এই দরজাটা খুলে তাহলে তার জীবন অভিশপ্ত হয়ে যাবে। কারোরও বিশ্বাস এই দরজার সঙ্গে জড়িত আছে বিশাল সমুদ্রের। খোলার সঙ্গে সঙ্গে প্লাবিত হয়ে যাবে গোটা ভারতবর্ষ। আজ পর্যন্ত কেউ জানে না এই দরজার পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে।